না না, অত ফাউন্ডেশন, তারপর ব্লাশ, তারপর হাইলাইটার, অত কিছু করতে পারবো না বাবু। সিম্পলি একটা মেকওভার দেখিয়ে দাও তো, যেটা করে চটজলদি বেরিয়ে যেতে পারবো। সবসময় কি অত সময় থাকে নাকি? ঠিকই তো, সবসময় কি অত সময় থাকে? চলো একটা নো ফাউন্ডেশন লুক তোমাদের সাথে ক্রিয়েট করি, দেখাই আর কি। প্রথমেই আইব্রোটা আমরা ঠিকঠাক করে নেবো। আমি কিন্তু কোনো দিনই আইব্রো প্লাক করি না, তাই আইব্রোটা করা আমার কাছে ম্যান্ডেটারি। যারা করো তারাও কিন্তু একটু ফিল করে নিও, দেখতে খুব সুন্দর লাগে। যেমন এই লুকটায় আমি যখন আইব্রোটা হয়ে গেলেই মনে হচ্ছিলো যেন একটু সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে পড়ি, কিন্তু সব জায়গায় তো আর সেটা চলে না, কিছু কিছু জায়গায় একটু মেকআপের টাচ আপ দিতেই হয়। সেই জন্য আজকের এই লুকটা দেখো। আমার আইব্রোটা কমপ্লিট হওয়ার পরে কতটা ক্লিয়ার লাগছে, মনে ছিল না যে কোনো কিছু একটা অ্যাপ্লাই করে বেরিয়ে দেওয়া যায়। তাই আইব্রোটা খুব সুন্দর করে তোমাদের করতে হবে। এরপরেই একটা প্রাইমার আর একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। তারপরে একটা লো কভারেজের কনসিলার নিয়ে হাত দিয়ে সেটাকে ড্যাব ড্যাব করে দিলাম। খুব কম পরিমাণে নিয়েছি, আর নিতে হয়েছেই, কারণ সবাই ছেড়ে গেলেও তোমার ডার্ক সার্কেল অত সহজে তোমার পিছু ছাড়বে না। তারপরে আমার সেটার থেকে একটা শেড লাইটার, একটা হাইলাইটার আমি নিয়ে যেখানে যেখানে আমার কনসিলারের প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিলাম। আমার ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ভিজা ছিল, তাই জন্য যেটুকুনি কনসিলার প্রয়োজন সেটা ছাড়া ব্লেন্ডারে বাদবাকিগুলো অ্যাবজর্ব হয়ে গেছে, এবং সেটা দিয়ে দেখো আমার পুরো ফেসও কভার হয়ে গেছে। আমি কিন্তু আর এক্সট্রা কোনো ফাউন্ডেশন বা কনসিলার নিইনি, যেটুকুনি প্রথমে অ্যাপ্লাই করেছিলাম সেটাতেই কাজ হয়ে গেছে। তাই যখনই মেকআপ করতে বসবে ব্লেন্ডারটা কিন্তু ভিজিয়ে নেবে, এতে এক্সেস প্রোডাক্টগুলো আর তোমার মেকআপকে খারাপ করবে না, ব্লেন্ডার সবই অ্যাবজর্ব করে নেবে। তারপরে একটা নর্মালি কম্প্যাক্ট বা লুজ পাউডার, যেটাই তোমার কাছে থাকবে সেটাই তুমি ইউজ করে নেবে। আমার কাছে আজকে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফিটমির, দুটোই ফিটমির, কনসিলারও আর কম্প্যাক্টও। ফিটমির কনসিলারটার দাম ছিল মনে হয় 500 মতো, আর কম্প্যাক্টটা 300 থেকে 400-র মধ্যে। সবসময় যে হাই কাভারেজের মেকআপ বা বেশি দামের মেকআপ করতে হবে সেটা কিন্তু নয়, ব্লেন্ডিং আর টেকনিকগুলো ঠিকঠাক থাকলে কম দামের প্রোডাক্ট দিয়েও চকচকে মেকআপ করা যায়। এরপরেই আমি আমার পছন্দের মতো একটু শুধু লাইনার পরে দিলাম, মানে কাজল, এবং সেটাকে একটু আমার পছন্দ মতো শ্যাডো দিয়ে স্মাচ করে নিয়েছি। তোমরা চাইলে লাইনারও করতে পারো, আমার প্রয়োজন হয়নি, তাই শুধু আমি মাস্কারা দিয়ে কমপ্লিট করলাম। এবারে একটা লিপ লাইনার দিয়ে আমি লিপটা ড্র করে একটা নিউড শেড অ্যাপ্লাই করে নেবো। আমি কিন্তু সবসময় একটু নিউড লাভার, তোমরা তোমাদের পছন্দ মতো শেড নিও। আর লাস্টে সেটিং স্প্রে। দেখো হয়েছে না চকচকে মেকআপ। চলো তোমরাও 10 মিনিটে এইভাবে চকচকে মেকআপ করে রেডি হয়ে যাও। কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।